আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সুরাইয়া আপু, ভালোবাসার আপু ভালো আছি। তো আমি ঢাকা সোনিয়াখার থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্টে জানাবেন। আর এই যে আমার ফাঁকিবাজি আজকে রান্না হাতে মাখিয়ে যে কোনো ছোট মাছ বড় মাছ এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে, আর যদি দেওয়া হয় সরিষার তেল, টমেটো, ধইনা পাতা, দ্বিগুণ স্বাদ হয়। কি বলেন আপুরা? তো আজকে আমি এই রান্নাটাই শুধু আপনাদের সাথে শেয়ার করব না, আরও কিছু অন্য রান্নাও শেয়ার করব। তো আমার প্রথম থেকেই ভিডিওর শুরুতে লাইক দিয়ে ফুল আঁচ করে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আমিও সবার সাথে আছি, আপনারাও আমার সাথে থাকবেন, আমার ভালোবাসার আপুরা। দেখুন আপুরা, হাতে মাখিয়ে রান্নাটা করেছি, কত সুন্দর কালার হয়েছে দেখুন। ঝটপট এভাবে যদি হাতে সময় না থাকে, হাতে মাখিয়ে বড় মাছ ছোট মাছ রান্না করে ফেলুন। আমিও করে ফেলেছি আজকে ফাঁকিবাজি রান্না। কিন্তু ফাঁকিবাজি রান্না হলো, খেতে কিন্তু দারুণ হয়। আমি অনেকবার খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার রান্না শেষ, ফাইনাল। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর 5 মিনিটের মতো এখানে রেখে দিব গরম চুলায়। ধইনা পাতার মানে বেশি জাল দিলে ধইনা পাতার গ্রানটা চলে যাবে। আর এইভাবে রেখে দিলে আপুরা, মানে একটু তেল উপরে বেশি উঠবে, সেই কালার হয়েছে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।